আজকে আমার মেয়ের পছন্দের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ে কি পছন্দ করে এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট বা একটা লাইক করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি নুডলস রান্না করব, 2 প্যাকেট নুডলস রান্না করব। নুডলস তো অনেকভাবেই অনেকে রান্না করে খেয়েছেন, বাট এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। অনেকেই খেয়েছেন নুডলস রান্না করে, ভীষণ ভীষণ মজা হয়। দেখতে যতটা সুন্দর না, খেতে কিন্তু অনেক অসাধারণ। এবং আমি যে ভাইয়েরা আপনার ব্যাচেলার থাকে তারা এইভাবে রান্না করে খেতে পারেন। চিকেন ডিম নুডলস, চিকেন এবং ডিম নুডলসটা আমি এভাবে রান্না করে আমার মেয়েদেরকে দেই। আমার মেয়েরা অনেক মজা করে খায়। আসলে রেস্টুরেন্টে যে বাচ্চারা খায় একবার হলো, তারা আসলে বাসায়ও সুন্দর সুন্দর খেতে চায়, খাবার সুন্দরভাবে খেতে চায়। তো আমি এভাবে চেষ্টা করেছি। আসলে আলহামদুলিল্লাহ আমার বাসায় রান্না করেছি, আমার অনেক অনেক মজা করে ওরা খেয়েছে। এবং এত যে মজা হবে সত্যি কথা আমি সেটা বুঝতেও পারিনি। যাই হোক, আমার নুডলস আমি 2 প্যাকেট নিয়েছি, সেটা আমি সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে একেবারে। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছু পেঁয়াজ এবং কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো এখানে আমি তেলটা এখানে দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একদম সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা সফট হয়ে গেছে, এই মুহূর্তে আমি চিকেনটা এখানে অ্যাড করে দেব। এখানে দিয়েছি আপনার মুরগির যে বুকের অংশটা আছে না, ওই অংশটা আমি কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে এটার সাথে সুন্দর করে ভাজবো। এটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি ভাজবো, প্রায় বেশি সময় আমার দরকার হবে না ভাজার। তো এটা আমি ভেজে নিব। এটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে, আসলে বাচ্চারা এক এক সময় এক একটা জিনিস খেতে চায়, আর এক একটা জিনিস আমাকে বাসায় বসে সব মায়েরাই বানিয়ে দেন বাচ্চাদেরকে। তো আমিও সেইভাবে আসলে বাচ্চাদেরকে চেষ্টা করি এক একটা জিনিস এক একভাবে রান্না করে খাওয়াতে। তো চেষ্টা করেছি, আসলে আলহামদুলিল্লাহ এতটা মজার হবে ভালো হবে বুঝতেও পারিনি। তো যাই হোক, এখন আমি চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, এখন আমি এখানে ডিমটা অ্যাড করে দিব। আর এই ডিম দেওয়ার আগে আমি এখানে যে নুডলসের যে মশলাটা আছে ওটা আমি চিকেনের সাথে অ্যাড করে দিব। কারণ হচ্ছে যাতে চিকেনটা দিয়ে একটু ঘ্রাণটা সুন্দর আসে এবং অন্যরকম একটা মজার স্বাদ পায়, সেই জন্য প্রথমত আমি যে নুডলসের যে মশলাটা ওটা আমি এখানে কিছুটা অ্যাড করে দিয়েছি, সম্পূর্ণটা দেইনি। আমি মিস্টার নুডলস নিয়েছি 2 প্যাকেট, এটার সাথে যে মশলাটা আছে অনেক বেশি আসলে। তো আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। এখন আমি এখানে ডিম অ্যাড করে দিব। এখানে ডিমটা অ্যাড করে দিয়ে আমি আরেকটু কষাবো, কারণ ডিমের তো একটা গন্ধ থাকে, সেটা না থাকে, এই জন্য আরেকটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে শুধু একটা ডিম অ্যাড করে দিব এখানে, কারণ হচ্ছে এটা ব্রয়লার মুরগি, সেই মুরগির ডিম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আমি এই মাংসের সাথে ভালোভাবে এটা নেড়ে চেড়ে একদম মিশিয়ে দেব। এটাও ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো আমার ভাজাটা দেখতেই পাইতেছেন প্রায় হয়ে গেছে। এভাবে আরেকটু নাড়াচাড়া করলে আমার ভাজাটা প্রায় হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন নুডলস। ওরা অনেকেই আছে দেখবেন ডিম খেতে চায় না, চিকেন খেতে চায় না, তাদেরকে এভাবে আপনি নুডলসের সাথে দিতে পারেন, ওরা মজা করে খাবে। নাস্তার সাথে দিতে পারেন বা বিকেলেও আপনি এই খাবারটা দিতে পারেন বাচ্চাদেরকে। তো আমার প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু মশলা এখানে অ্যাড করে দিব, কারণ মশলাটা আমি একটু এর মধ্যে বেশি দিচ্ছি, কারণ এর মধ্যে যেন কোনো এই খাবারটা যেন খেতে অনেক মজা হয়, কারণ হচ্ছে এখানে মাংস আর ডিমটার সাথে মশলাটা বেশি মিশে, এই জন্য আমি মশলাটা এখানে বেশিরভাগই অ্যাড করে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আমার প্রায় মেশানোটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন নুডলসটা এখানে অ্যাড করে দেব। নুডলসটা অ্যাড করে দিয়ে আরও 5 মিনিটের প্রায় অল্প সময়ের মধ্যে আমি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। নুডলস দেওয়ার পর বেশি সময় আপনার চুলায় রাখা দরকার নেই। নুডলস দিয়ে একটু সামান্য মশলা দিয়ে আপনি উঠিয়ে ফেলবেন, দেখবেন এই খাবারটার মতো অসাধারণ খাবার খুঁজেও পাবেন না কোথাও। এভাবে রান্না করে আপনি আপনার বাচ্চাদেরকে দিতে পারেন, আপনার বাচ্চারা মজা করে খাবে। যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিব। আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ হচ্ছে এটা শুধু এভাবে যাতে মাংস এবং ডিমের সাথে ভালোভাবে মিশে যায়, এই জন্য এভাবে নাড়াচাড়া করতে হবে।
তো আমি মশলাটা এখানে যা ছিল সম্পূর্ণ অ্যাড করে দিয়েছি। এখন আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিব। এভাবে যে মশলাটা আসলে মিস্টার নুডলস এনেছি এটার সাথে প্রচুর মশলা থাকে, প্রচুর। আমি মশলা কিন্তু মাংস এবং ডিমের মধ্যেও দিয়েছি, তারপরে বাকিটা এখানে দিয়ে দিলাম। আসলে এটার মধ্যে প্রচুর মশলা থাকে। তো আমি এভাবে ভালোভাবে নেড়েচেড়ে এখন উঠিয়ে ফেলবো। তো আলহামদুলিল্লাহ আমার নুডলসটা হয়ে গেছে, চিকেন ডিম নুডলস। আর ডিমগুলো আমি এখানে সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো এভাবে আমি সবসময় আমার বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে ওরা ভালোভাবে খায়, মজা করে খায়। তো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর যদি আমার কথায় কোনো ভুল হয় আমাকে মাফ করে দিবেন।